আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি স্ট্রেট লাইন মেথডে কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে সেটা দেখিয়েছিলাম। আজকে সেই সেম ম্যাথডার ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথডে কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে সেটা দেখাবো। তো আগের ভিডিওটা যারা মিস করে গেছেন তারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে গেলেই আগের ভিডিওটা দেখতে পাবেন। তো আমরা সেম ম্যাথেই করছি। এটা আমরা কিমেল কাইসের বই থেকে করছি, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কিমেল কাইসের বইটা থেকে 9 এডিশন, এবং চ্যাপ্টারটা 10। এটা ডু ইট করছি। তো গত ক্লাসে স্ট্রেট লাইন মেথড দেখিয়েছিলাম, আজকে ইউনিট অফ অ্যাক্টিভিটিতে দেখব। ইউনিট অফ অ্যাক্টিভিটিতে একটা জিনিস একটু খেয়াল করেন যে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা যে ডিউরিং ইটস ইউজফুল লাইফ দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি ইউজড 1,60,000 আওয়ার। অর্থাৎ পুরো যে ইউজফুল লাইফটা আছে এতে সময় ধরা হয়েছে 1,60,000 আওয়ার। আর অ্যাকচুয়াল অ্যানুয়াল আওয়ার হবে এই যে এক একটা বছরে 10-এ 40,000, 11-তে 60, 12-তে 35 এবং 13-তে 25,000। তো এই মেথডে ফার্স্টে আমরা যেটা করলাম, আমরা স্ক্যাজুয়ালটাতে ইয়ার লিখলাম যে এখানে 10 থেকে 13, এবং ইউনিট অফ অ্যাক্টিভিটি যেটা আমাদের এখানে দেওয়াই ছিল যে কোন ইয়ারে কত, 40, 60, 35 এবং 25,000। তো সেটাই এখানে দেওয়া আছে যে ইউনিট অফ অ্যাক্টিভিটি প্রতি বছর কত কত। আচ্ছা, এরপর এখানে একটা রেট বের করতে হবে যে প্রতি বছর রেট কত হবে। তো এই রেটটা কীভাবে বের করতে হবে, যে আমাদের ডেপ্রিসিয়েশন কস্ট যত, অর্থাৎ আমাদের অ্যাসেটের ভ্যালুটা যত, সেখান থেকে আমরা স্যালভেজ ভ্যালু বাদ দেব, এবং সেটাকে আমাদের টোটাল ইউজফুল লাইফের যে আওয়ারটা আছে সেটা দিয়ে ভাগ করব। তো আমাদের যে মেশিনটা ছিল এটা আমরা কিনেছিলাম 18,000 টাকা দিয়ে, এবং এটা স্যালভেজ ভ্যালু ছিল 2,000 টাকা। তাইলে আমাদের 18,000 থেকে 2,000 টাকা বাদ দিলে থাকে 16,000। এটাকে আমি ভাগ করছি কি দিয়ে, আমাদের টোটাল ইউজফুল লাইফের যে আওয়ারটা আছে 1,60,000, সেটা দিয়ে আমরা ভাগ করছি। তাই এটা দিয়ে ভাগ করলে চলে আসা 0.10। অর্থাৎ এই রেটটাই হবে আমাদের প্রতি বছরের আমাদের রেট ডেপ্রিসিয়েশন ধরার ক্ষেত্রে। এখন আমরা তাহলে ডেপ্রিসিয়েশন কিভাবে ধরবো, আমাদের প্রতি বছরের অর্থাৎ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা হবে আমাদের যে ইউনিট অফ অ্যাক্টিভিটি আছে সেটাকে আমি মাল্টিপ্লাই করে দেবো আমার এই ডেপ্রিসিয়েশন কস্ট ডিভাইডেড বাই ইউনিটের যে রেটটা আছে সেটা দিয়ে। তাহলে 40,000-এর 0.1 আসে 4,000, সেটা 2010 সালে। 11 সালে 60,000-এর 0.1 দিয়ে আমি মাল্টিপ্লাই করলে আসে 6,000। 12 সালে ইউনিট অফ অ্যাক্টিভিটি 25,000-এর 0.1 ধরলে আসে 3,500, এবং 2013 সালে 25,000-এর 0.10 ধরলে অর্থাৎ মাল্টিপ্লাই করলে আসে 2,500। তাহলে এগুলো প্রতি বছরের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড অনুযায়ী। আচ্ছা, এরপর দেখাচ্ছি আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলতে বোঝায় যে ওই ইয়ারটা পর্যন্ত আমার কতটুকু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হয়েছে। যেমন 2010 সালে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হয়েছে টোটাল 4,000। 2011 সালে আমাদের ডেপ্রিসিয়েশন হয়েছে ওই বছরে 6,000 এবং আগের বছরে 4,000, টোটাল 10,000। 12 সালে দেখা যাচ্ছে যে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হয়েছে 2,500 এবং আগের 2 বছরে ছিল 10,000। এই টোটাল হয়েছে আমাদের 13,500 টাকা। এবং 2013 সালের শুধুমাত্র ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ছিল 2,500 এবং আগেরগুলো সবগুলো যোগ করলে আসে 16,000। তাহলে এটা গেল আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। বেসিক্যালি এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমরা দেখাই আমাদের ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে, এবং এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনগুলো আমাদের যে ব্যালেন্স শিট আছে সেখানে আমরা অ্যাসেট থেকে বাদ দিয়ে দেখাই এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা কন্ট্রা অ্যাসেট, যেটা আমার অ্যাসেটের ভ্যালুটাকে কমিয়ে দেয়। আর বুক ভ্যালু কি, বুক ভ্যালু যে আমার যে অ্যাসেটটা আছে সেইখান থেকে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বাদ দেওয়ার পরে যেটা থাকে এটাকে বলা হয় বুক ভ্যালু। তো মূলত আমাদের যে মেশিনটা ছিল সেটার দাম ছিল 18,000 টাকা। তো সেই 18,000 থেকে আমি যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার যত ছিল 4,000, সেটা থেকে আমি 18 থেকে 4,000 বাদ দিই, তাহলে আমার বুক ভ্যালু দাঁড়ায় প্রথম বছর অর্থাৎ 2010 সালে 14,000 টাকা। আচ্ছা, পরের বছর আমার অ্যাসেটের ভ্যালু ছিল 18,000, সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10,000 টাকা বাদ দিলে আমার থাকে বুক ভ্যালু 8,000 টাকা। তৃতীয় বছর অর্থাৎ 2012 সালে আমার অ্যাসেটের ভ্যালু 18,000 টাকা,
সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 13,500 বাদ দিলে থাকে হচ্ছে আমার 4,500 টাকা। এবং ফোর্থ ইয়ারে আমার অ্যাসেটের ভ্যালু হচ্ছে 18,000 টাকা, সেখান থেকে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার 16,000 বাদ দিলে থাকে হচ্ছে বুক ভ্যালু 2013 সালের জন্য হচ্ছে 2,000 টাকা। তাহলে ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড অনুযায়ী আমার কিন্তু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, বুক ভ্যালু এগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এক একটা মেথডে আসলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা এক এক রকম আসে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে আমার চ্যানেলটির যে নতুন নতুন ভিডিও আছে সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।